ধরুন বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন ভাঙতি টাকা হিসেবে হেল্পার আপনাকে যে 20 টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে 3টা জোড়া তালি। আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার চালাতে না পারা নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে। বাস থেকে নেমে আপনি রিকশায় উঠলেন। রিকশা ভাড়া 40 টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে। হেল্পারের ধরিয়ে দেওয়া যাও ছিঁড়ে ফাটা 20 টাকার নোটটাকে অন্য একটা 20 টাকার নোটে কিংবা দুটো 10 টাকার নোটের সাথে মিলিয়ে দিয়ে রিকশাওয়ালার কাছে আপনি তা অনায়াসে চালিয়ে দিতে পারেন। বেচারা টেরও পেল না, তো আপনার কাজও হয়ে গেল। ফলে আপনি নির্বিঘ্নে আপদটাকে অন্যের ঘাড়ে উঠিয়ে দেওয়ার সুযোগ পেলেন। কিন্তু সেই ছেঁড়া ফাটা 20 টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিকশাওয়ালাকে গোছাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না। আপনি ভাবলেন কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি। এমন তো হতে পারে এই ছেঁড়া নোট রিকশাওয়ালাটা কোথাও চালাতে পারল না, এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে, এমনকি নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গিয়েও এই নোটটার কারণেই তাকে ফেরত আসতে হতে পারে। মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিকশাওয়ালাকে চকচকে দুটো 20 টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগে অবহেলিত কোনায় গুজে রাখলেন। এই যে শেষ মুহূর্তের এই বোধ, এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। দুনিয়ায় আর কেউ এই ব্যাপারে জানল না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়ার সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিকশাওয়ালা, কেউ না। হতে পারে কেবল এমন একটা অতি ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেই দিনকার এই কাজটা আল্লাহ সুবহানাল্লাহ তাআলার এত পছন্দ হয়ে যায় যে তিনি আপনার পূর্বের সকল গুনাহ হয়তো মাফ করে দিবেন। কখনোই কোনো ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না। সেটা যতই ক্ষুদ্র হোক না কেন, ওই কাজটাই হয়ে উঠবে আপনার আখিরাতের নাজাতের চাবিকাঠি।